সুইজারল্যান্ডের প্রথম দিন আমরা কোথায় কোথায় গেলাম, কিভাবে গেলাম সে সব থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা ছিলাম সুইজারল্যান্ডের জুরিক সিটিতে। যেহেতু জুরিক থেকে সব জায়গায় যাওয়ার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, তাই আমরা থাকার জন্য জুরিক সিটিটাই বেছে নিয়েছিলাম। সকাল সকাল হোটেল থেকে বের হয়ে বাসে করে 9টা স্টপেজ পরে চলে আসলাম জুরিক সেন্ট্রাল স্টেশনে, যাকে সবাই এসবি নামেও চিনে। আর হোটেল থেকে যেহেতু আমরা নাস্তা করে আসিনি, তাই স্টেশনে পৌঁছেই প্রথমে আমরা চলে আসলাম কোপ সুপার মার্কেটে। আর এই সুপার মার্কেটটা কিন্তু একদম আমাদের পর্তুগালের বিঙ্গোদোসের মতোই। যারা সুইজারল্যান্ডে গিয়ে বাজেটের মধ্যে খাবার দাবার খেতে চান বা কম খরচে চলতে চান, তারা এই কোপ সুপার মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। খাবার দাবার কেনা শেষ করে এবার আমরা ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। আর এই ট্রেনে করে আমরা রওনা দিব আমাদের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। আর এই ট্রেনে উঠে বুঝতে পারলাম যে সুইজারল্যান্ডের ট্রান্সপোর্ট ব্যবস্থা কেন ওয়ার্ল্ডে এত ফেমাস। 6 স্টেশন পরে ট্রেন থেকে নেমে একটা কফি শপে ঢুকে আমরা কফি খেলাম। তারপর মামুনিদেরকে চেঞ্জ করিয়ে আমরা 5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম লেক জুরিকে। লেক জুরিকে পৌঁছানোর পর সেখানকার মনোরম দৃশ্য দেখে মনটা সত্যি অনেক ঠান্ডা হয়ে গেল। চারপাশ এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত নিরিবিলি একটা পরিবেশ, সত্যি মনটা অনেক ভালো লাগছিল। আর এই লেকের পাড় থেকে কিন্তু বোটে করে পুরো লেকটা ঘুরে দেখা যায়। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন দুপুর প্রায় 1টা কি 1:30 বাজে। সেখানে গিয়ে আমরা কোনো বোট না দেখে নেটে সার্চ দিয়ে দেখলাম যে 3:30 বাজে একটা বোট আসবে। 3:30টায় বোট আসার কথা শুনে আমরা ভাবলাম যে বোটের জন্য অপেক্ষা করব না। তারপর আবার চিন্তা করলাম যে না, বোটে উঠলে হয়তো আরো বেশি ভালো লাগবে আমাদের, তাই অপেক্ষা করাটাই বেস্ট হবে। আর লেকের পাড়ে বসে লেকের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ছবি তুলতে তুলতে কখন যে এই 2 ঘন্টা পার হয়ে গেল আমরা আসলে টেরই পেলাম না। অবশেষে বোটের দেখা পেলাম, যেটার জন্য আমরা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম। আর যেহেতু আমরা 4 দিনের জন্য সুইস ট্রাভেল পাস কিনে নিয়েছিলাম, তাই বোটে ওঠার জন্য আলাদা করে আর কোনো টিকিট কাটতে হয়নি। বোটে উঠেই তো মামুনিরা এত বেশি খুশি হয়ে গিয়েছিল কি আর বলবো। বোটে না উঠলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যেত। চারপাশের দৃশ্য দেখে চোখটা সত্যি জুড়িয়ে গেল। লেকের চারপাশের এই রূপ ভিডিওতে দেখে যতটা সুন্দর লাগছে, বাস্তবে চোখের সামনে দেখার অনুভূতিটা ছিল সত্যি শতগুণ বেশি দারুণ। আর সেই সাথে আজকে সুইজারল্যান্ডের প্রথম দিনের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।